রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও এর সাথে জনগণকে সম্পৃক্ত করতে রোববার বরিশাল ও রংপুর বিভাগ এবং রাজধানীর খিলক্ষেত থানার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষের কল্যাণে ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের ভবিষ্যৎ রাজনীতির আকাঙ্ক্ষা পূরণে প্রস্তুত হবার নির্দেশ দেন তিনি। ১৫ বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। সকল বৃন্দ, দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। আপনাদের নেতা হিসেবে প্রত্যেককে আমি নির্দেশনা দিব, দয়া করে জনগণের আস্থা, এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন। তারেক রহমান বলেন, পতিত আওয়ামী লীগ সরকার ১৫ বছরে দেশে বিভাজনের রাজনীতির চর্চা করেছে। বিএনপি সে পথে হাঁটবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, বিএনপি একা পারবে না। আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম, একসাথে আমরা আন্দোলন করেছি। আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে, যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন। এর আগে রাজধানীর খিলক্ষেত থানার প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে কথার ফুলঝড়ি না ছড়িয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।